রত্ন ধারণ সনাতনী জ্যোতিষশাস্ত্রে বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রত্ন ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবিধান। আমাদের জীবনে সমস্যা আছে, আমাদের প্রত্যেকের রাশিচক্রেই কিন্তু সবাই শুভ যোগ নিয়ে জন্মান না, এবং প্রত্যেকের রাশিচক্রেই সবকিছু শুভ হয় না। শুভ এবং অশুভ, তার মধ্যে কোনো রাশিচক্রে হয়তো বেশি শুভ ফল থাকতে পারে, কোনো রাশিচক্রে হয়তো বাধা বিঘ্ন বেশি থাকতে পারে, কিন্তু এমন কোনো রাশিচক্র নেই বা এমন কোনো ব্যক্তি নেই যে তার জীবনে কোনো সমস্যা নেই। জ্যোতিষশাস্ত্র বিচারের পর আমরা মানুষের জীবনের যে সমস্যাগুলো তৈরি হয় বা যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনারা চলেন, সেইগুলোকে প্রশমিত করার জন্য, জীবনের সব সমস্যার সমাধান কিন্তু হয় না, এটাও মাথায় রাখবেন। এই প্রতিবিধানের ফলে আমরা অনেক সময় অনেক কঠিন জায়গা থেকে বেরিয়ে আসতে পারি বা বেরিয়ে আসার চেষ্টা করতে পারি বা একটা দিশা পেতে পারি। সেক্ষেত্রে রত্ন ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবিধান। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের সুপ্রাচীন কাল থেকেই এবং বৈদিক যুগ থেকেই রত্নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। যদিও রত্ন ধারণের পাশাপাশি অন্য নানা ধরনের প্রতিবিধান রয়েছে, রত্ন ধারণ তো সকলের পক্ষে সম্ভব নয়, আবার রত্ন ধারণ করেও সব প্রতিবিধান করা সম্ভব নয়। এই যে রত্ন ধারণের পাশাপাশি আরো কি প্রতিবিধান রয়েছে তা নিয়েও আমি পরবর্তী সময়ে আপনাদের জানাবো। আমাদের যে রত্ন, এই রত্ন সনাতনী যে জ্যোতিষশাস্ত্র বৈদিক যুগ থেকে কতগুলো রত্নকে গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন? প্রায় 84টি রত্নকে জ্যোতিষশাস্ত্রে রেমেডি বা প্রতিকার হিসাবে দেওয়ার বিধান রয়েছে। অথচ আমরা কিন্তু সবাই সেই 84টি রত্নের নাম জানি না। মূলত আমরা যে নবরত্ন ব্যবহার করি বা নবরত্নের পাশাপাশি কিছু উপরত্ন আমরা ব্যবহার করি বা সেগুলোর নাম আমরা জানি। এবার এই রত্ন কখন ব্যবহার করা উচিত বা কোন রত্ন কখন ব্যবহার করা উচিত, সেই বিষয়ে আলোচনা শুরু করলে তা কিন্তু একদিনে শেষ করা যাবে না। তাই ছোট ছোট ভিডিওতে বা ছোট ছোট অনুষ্ঠানে আমি বিভিন্ন রত্নের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। আজ দেখে নেব চুনি বা মানিক আমাদের জীবনে কিভাবে সুফল দিতে পারে। এই চুনি বা মানিকের বা রুবি ইংরেজিতে আমরা বলি, এর শুদ্ধ নাম আপনারা কি জানেন? এর শুদ্ধ নাম হলো পদ্মরাগমণি, যাকে ইংরেজিতে রুবি বলে, আমরা বাংলায় মানিক বলি, চুনি বলি। এই পদ্মরাগমণির যে কার্যকারিতা, এই কার্যকারিতা কি? স্টোন বা রত্ন নিয়ে আলোচনার শুরুতেই আমি আমার প্রথম দিকের বেশ কিছু ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে রত্ন ধারণের আগে কি রত্ন ধারণ করবেন, কেন ধারণ করবেন, অত্যন্ত জেনে নেওয়ার দরকার। সকলের পক্ষে সব রত্ন শুভ নয়। সবার আগে জানতে হবে যে আপনার পক্ষে কোন রত্ন শুভ, কোন রত্ন অশুভ। এবার জেনে নেওয়ার পর যদি দেখা যায় রবি আপনার রাশিচক্রের কারক গ্রহ, সেক্ষেত্রে কিন্তু চুনি পড়া আপনার পক্ষে সম্ভব বা আপনি চুনি পড়তে পারেন। এই চুনি আমরা কেন পড়ব? রবি হচ্ছে আত্মকারক গ্রহ, আমাদের জীবনের মান সম্মান, আমাদের জীবনের আত্মশক্তি, আমাদের যা কিছু প্রতিকূলতা বাধা বিঘ্ন, এই সমস্তকে দূর করে হচ্ছে রবি। রবি আমাদের সামাজিক প্রতিষ্ঠান এনে দেয়, কর্মজীবনে সুনাম তৈরি করে, রাজকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ সরকারি কাজকর্ম, প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু রবির অনেকটাই প্রভাবে প্রভাবিত হন। এখন কোনো ব্যক্তির রাশিচক্রে যদি রবি পীড়িত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তার পক্ষে, যদি রবি বা সূর্য গ্রহ কারক গ্রহ হয়, চুনি ধারণ করা কিন্তু আবশ্যক। চুনি আমাদের কি করে?
আমাদের যত খারাপ ইম্প্যাক্ট গুলোকে, আমাদের জীবনে যেগুলো খারাপ প্রতিক্রিয়া তৈরি করে তাকে দূর করে। আমাদের রাশিচক্রে অনুযায়ী রবি আত্মকারক গ্রহ, তাই আমাদের আত্মশক্তি বা মনোবল বৃদ্ধি করে। এছাড়া আমাদের সমস্ত লড়াইকে, আমাদের সমস্ত কিছু প্রতিকূলতাকে জয় করার জন্য রবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এবং আমাদের যে নবগ্রহ, এই নবগ্রহের মধ্যে রবি কিন্তু গ্রহ নয়, রবি কিন্তু একটি নক্ষত্র। তাই রবির প্রভাব বা রবির তেজ অত্যন্ত বেশি। শনি গ্রহণ ধারণ কাদের করা উচিত? চুনি রত্ন ধারণ করা উচিত সেই সব ব্যক্তিদের যাদের রবি কারক, অথচ তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যশহানি, প্রতিপত্তিহানি, কর্মজীবনে ঝঞ্ঝাট, পারিবারিক জীবনে সমস্যা, আত্মসম্মানহানি, নিজের যে পদমর্যাদা সেই পদমর্যাদা থেকে স্খলন হওয়া, স্খলিত হওয়া, ডাউন হয়ে যাওয়া, যতদূর যোগ্যতা অনুযায়ী আপনার যতদূর পৌঁছানো দরকার ততদূর আপনি পৌঁছতে পারছেন না, সেক্ষেত্রে চুনি রত্ন ধারণ করা কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভকারক হবে। আপনি যদি সঠিক পরিমাণে চুনি রত্ন ধারণ করতে পারেন, আপনি কিন্তু কিছুদিনের মধ্যে তার এফেক্ট, তার ফল আপনি পাবেন। সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক প্রতিপত্তি, যারা রাজনীতিতে হার মানছেন, যারা রাজনীতির জগতের লোক, পলিটিক্যাল জগতের লোক কিন্তু তেমন ভাবে কিছু করতে পারছেন না, প্রশাসনিক ক্ষেত্রের লোক কিন্তু প্রশাসনিক ক্ষেত্রেও আপনার খুব একটা পদমর্যাদা বাড়ছে না, সুনাম তৈরি হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু রবি অত্যন্ত শুভকারক একটি গ্রহ। রবি আপনাদের এম্পায়ারিং করে, অর্থাৎ শক্তিবর্ধক হিসেবে কাজ করে। রবি আপনাদের নানা বাধা বিঘ্ন থেকে একটা সহজ পথ তৈরি করে। আপনাদের পথের কাটা, আপনাদের শত্রু, গোপন শত্রু সবাইকে কিন্তু রবি ধ্বংস করতে পারে। তাই রবি যদি কারো রাশিচক্রে কারক হয়, শুভ হয়, কিন্তু সেই রবি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, সেই রবি যদি বলহানি হয়ে যায়, নিচস্থ হয়ে যায়, পাপ গ্রহযুক্ত হয়ে যায়, পাপ কোনো উপচয় স্থান, খারাপ স্থান, এইসব স্থানে গিয়ে রবি বসে যায়, তাদের জন্য রবি গ্রহের রত্ন ধারণ করা অত্যন্ত অত্যন্ত শুভ। রবি শুধু এইসব ক্ষেত্রে নয়, রবি গ্রহের প্রতিকার আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভকারক। রবি কোথায় কোথায় কাজ করে? রবির কারক যে আমাদের দেহের অংশগুলো, প্রথমত ব্রেন, মস্তিষ্ক, চোখ, হার্ট, এইসব ক্ষেত্রে রবি অত্যন্ত কারক হিসাবে কাজ করে। যাদের অত্যন্ত হাই প্রেশার, সুগার, হার্টের কোনো সমস্যা, যাদের অলরেডি বেশ দু একবার স্ট্রোক হয়ে গেছে, ব্রেনে কোনো সমস্যা রয়েছে, চোখের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে ডান চোখে, তাদের ক্ষেত্রে কিন্তু রবি রত্ন ধারণে এই ধরনের সমস্যা থেকে মুক্তির একটা উপায় হতে পারে। বা রবির রত্ন চুনি বা পদ্মরাগমণি, রুবি সকলের পক্ষে ধারণ করা সম্ভব নয়। রবির বেশ কিছু সাবস্টোন বা উপরত্ন রয়েছে, সেই সব উপরত্নগুলো কিন্তু ওই যে 84টি রত্নের কথা আমি শুরুতেই বললাম, সেই 84টি রত্নের মধ্যে অবশ্যই আছে। এর পরের অন্য একটি ভিডিওতে আমি কিন্তু রবির উপরত্ন হিসাবে কোন কোন রত্ন আমরা ধারণ করতে পারি তা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেব। একটি বিশেষ কথা আমি আপনাদের বলে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করব। চুনি রত্ন ধারণ অবশ্যই যে কারণে করা দরকার আমি বললাম, তবে পুরুষ ব্যক্তির তুলনায় মহিলাদের ক্ষেত্রে চুনি রত্ন ধারণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, যারা জ্যোতিষী বিদ্যা নিয়ে রয়েছেন, তারা হয়তো অনেকে জানবেন, যদি কেউ নাও জেনে থাকেন, বা যারা মহিলা রয়েছেন চুনি রত্ন ধারণ করতে চাইছেন বা আমার কথা শুনে ভাবছেন চুনি পরে নেই, আমি সবাইকেই সতর্ক করব, মহিলাদের ক্ষেত্রে চুনি রত্ন ধারণের কিছু সাইড এফেক্ট হয়। সেই সাইড এফেক্টের ফলে কার্যকারিতার দিক থেকে অবশ্যই রবি ভালো কাজ করবে, চুনি ভালো কাজ করবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট আছে। অনেক সময় চুনি রত্ন ধারণ করলে মহিলাদের মধ্যে একটু এজ বেড়ে যাওয়ার মতো মনে হয়, প্রবণতা বেড়ে যায়, নিজেদের মধ্যে একটা ম্যাচুরিটি বোধটা বেশি চলে আসে,
একটা রিজার্ভ ব্যাপারটা বেশি চলে আসে, যা অনেক সময় তাকে তার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে কিছুটা আলাদা করতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তাই পরিমাণ নির্ণয়, কোয়ান্টিটি, কি ধরনের এবং কত পরিমাণে রবি রত্ন ধারণ করবেন, সেটি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার রাশিচক্রটিকে আগে বিচার করিয়ে রবি রত্ন ধারণ করবেন। রবি রত্ন ধারণে আপনার জীবনের অবশ্যই এইসব সমস্যাগুলো মিটবে। আপনার সুনাম, যশ, প্রতিপত্তি সবই আপনি ফিরে পাবেন। আপনার শত্রু যারা রয়েছে, গোপন শত্রু যারা রয়েছে, তারা পরাজিত হবে এবং আপনার চলার পথ অনেকটি মসৃণ হবে। বিশেষ করে যারা সরকারি চাকুরে বা সরকারি ক্ষেত্রে বিভিন্ন পেশায় রয়েছেন, রাজনীতির সঙ্গে রয়েছেন, সাংগঠনিক ক্ষেত্রে রয়েছেন বা স্বাধীন কোনো জীবিকায় রয়েছেন, সাকসেস পাচ্ছেন না, তাদের রাশিচক্রে যদি রবি শুভ গ্রহ বা কারক গ্রহ হয়, আপনারা চোখ বন্ধ করে রবি রত্ন ধারণ করতে পারবেন। অবশ্যই সুফল আপনারা পাবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও আপনারা সরাসরি এই চ্যানেলে দেখতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।